এখন বর্তমানে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য খুবই খারাপ খবর রয়েছে। খারাপ খবরটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্প নিয়ে। যদি আপনি পিএম কিষাণ প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাচ্ছিলেন, আপনাদের সবার জন্য খারাপ খবর রয়েছে। খারাপ খবরটা কি, এখন বর্তমানে এই রকম একটা নোটিশ কিন্তু বর্তমানে পাঠানো হয়েছে বিভিন্ন কৃষককে, যেখানে তাদের পিএম কিষাণ টাকা তারা যে আগে পেয়েছে কিংবা নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হচ্ছে, যার জন্য কিন্তু সরকারের তরফ থেকে এইরকম নোটিশ পাঠানো হচ্ছে। আর এই যে নোটিশটা ভাইরাল হচ্ছে, এটা কিন্তু একজন মালদা ডিস্ট্রিক্টের একজন কৃষকের নোটিশ, যাকে পাঠানো হয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য। 7 দিনের মধ্যে এই নোটিশটা পাওয়ার পর 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। তো এই নোটিশে কি বলা হচ্ছে, নোটিশটা কাদের কাদের আসবে বাড়িতে, এই টপিক নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু নোটিশটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু প্রথমে বলা হচ্ছে অ্যানেক্সার 1, গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল, অফিস অব দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার। এখানে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের কিন্তু উল্লেখ করা রয়েছে কথাটা, যেখানে নোটিশটা পাঠানো হয়েছে 17 জুন 2026 তারিখে। বাম দিকে দেওয়া রয়েছে মেমো নাম্বার এবং 2 দিয়ে কিন্তু ওই ব্যক্তির নামটা লেখা ছিল, আমি কিন্তু হাইড করে রেখেছি, এবং এখানে ভিলেজের নামটাও হাইড করে রেখেছি, এবং এখানে ব্লক এবং ডিস্ট্রিক্টের নাম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মালদা লেখা রয়েছে। এখানে সাবজেক্ট কি বলা হচ্ছে, সাবজেক্ট বলা হচ্ছে রিফান্ড অফ ফান্ড ট্রান্সফার পিএম কিষাণ রিগার্ডিং, মানে পিএম কিষাণের টাকাটা কিন্তু রিফান্ড করতে হবে। কি বলা হচ্ছে এখানে, এখানে নোটিশে বলা হচ্ছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ বিন মার্ক অ্যাজ ইন এলিজিবল ফার্মার অথবা ইনকাম ট্যাক্স পেই ফার্মার অথবা রং অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি আন্ডার পিএম কিষাণ অ্যাজ পার ফলোয়িং ডিটেল। মানে এখানে 3টি কারণ দেখানো হয়েছে। বলা হচ্ছে হয় আপনি ইন এলিজিবল অর্থাৎ অযোগ্য কৃষক, অথবা আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, অথবা রং অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি দিয়ে টাকা পাচ্ছিলেন, তার জন্য কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে হবে। এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডেট অফ ইন এলিজিবিলিটি 17/6/2026 তারিখ, মানে এটা কিন্তু 17/6/2026 তারিখের নোটিশ। এখানে 2য় নম্বরে বলা হচ্ছে কি কারণে ওই ব্যক্তির বাড়িতে নোটিশ গেছে, এখানে বলা হচ্ছে রিজন অফ ইন এলিজিবিলিটি হেড অফ ফ্যামিলি অলরেডি রিসিভ দ্য বেনিফিট অফ দ্য স্কিম। মানে যে ব্যক্তির বাড়িতে এই নোটিশটা গেছে তার বাড়িতে হেড অফ যে ফ্যামিলি রয়েছে সে কিন্তু অলরেডি পিএম কিষাণ টাকা পাচ্ছে, তবুও এই ব্যক্তি টাকা পাচ্ছিল। মানে পিএম কিষাণের নিয়ম অনুযায়ী একটি বাড়িতে শুধুমাত্র একজন কৃষকই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে এবং একজনই কিন্তু এখানে টাকাটা পাবে, এটা কিন্তু নিয়ম। তারপরে বলা হচ্ছে অ্যাজ পার অ্যাবভ ডিটেলস ইউ আর হেয়ার বাই রিকোয়েস্ট টু রিফান্ড টোটাল অ্যামাউন্ট 32,000 টাকা। মানে এখানে কিন্তু 16 কিস্তির কথা উল্লেখ করা রয়েছে, উনি কিন্তু 16 কিস্তির টাকা পেয়েছে, যার জন্য তাকে 32,000 টাকা গভর্নমেন্টকে, কিংবা এখানে কিন্তু অবশ্যই গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট নাম্বারটা নিচে দেওয়া রয়েছে ওই অ্যাকাউন্টে তাকে কিন্তু অবশ্যই টাকাটা দিতে হবে। ওকে, এবার বলা হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ মেনশন বিলো উইথিন 7 ডেজ ফ্রম রিসিভ অফ দিস লেটার। মানে এখানে এই নোটিশটা পাওয়ার পর 7 দিনের মধ্যে তাকে কিন্তু টাকাটা দিতে হবে, যার জন্য নিচে একটা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য ব্যাংকের জায়গায় এখানে ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আইপিসি কোড। এটা কিন্তু শুধুমাত্র ওই কৃষকের জন্য, ওই ডিস্ট্রিক্টের জন্য। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা নাম্বার, আলাদা অ্যাকাউন্ট হতে পারে, যার জন্য কিন্তু অবশ্যই এখানে কিন্তু এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু আমি হাইড করে রেখেছি। এবার আপনাদের যাদের বাড়িতে নোটিশ আসেনি, আপনি হয়তো অযোগ্যভাবে টাকা পাচ্ছেন, এখানে কিন্তু এখনও বর্তমানে কোনো কিছু করার দরকার নেই। আগে আপনার বাড়িতে নোটিশটা আসুক, তারপরে কিন্তু আপনি স্টেপটা নেবেন। আশা করি বুঝতে পারলাম। ওনাকে কিন্তু এই অ্যাকাউন্টে টাকাটা এখানে ছাড়তে হবে, এবং অবশ্যই বলা হচ্ছে শুধুমাত্র টাকাটা ছাড়লে হবে না, টাকাটা ছাড়ার পর এখানে বলা হচ্ছে আফটার দ্য সেইড ডিপোজিট ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ইমিডিয়েটলি দ্য ফলোয়িং ব্যাঙ্ক ট্রানজ্যাকশন ডিটেল along with Xerox copy 1 page of office অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার অব দিস ব্লক। মানে এখানে কিন্তু শুধুমাত্র এই টাকাটা শুধু মারলে হবে না, এখানে কিন্তু অবশ্যই নেম অফ দ্য ব্যাংক, ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আইপিসি কোড, কত টাকা রিফান্ড করেছেন ওই অ্যামাউন্টটা, ডেট অফ ফান্ড ট্রান্সফার কোন ডেটে করেছেন, এবং ইউটিআর অথবা এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা এখানটায় বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে ওই জেরক্স কপি এবং পেমেন্টের রিসিপ্ট আপনাকে কৃষি দপ্তরে জমা করতে হবে। ওকে, এবং এই সম্বন্ধে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে ওই কৃষককে। এবার এই নোটিশটা আপনাদের বাড়িতেও আসতে পারে যদি আপনি অযোগ্য হয়ে থাকেন। এবার
অযোগ্য হওয়ার তিনটে কিন্তু মেন কারণ রয়েছে। এক নম্বর, আপনার হয়তো হেড অফ ফ্যামিলি টাকা পাচ্ছিল কিন্তু আপনি আবার আবেদন করে টাকা পাচ্ছেন, তো সেই অবস্থায় যে হেড অফ ফ্যামিলি সে কিন্তু টাকাটা পেতে থাকবে এবং যে হেড অফ ফ্যামিলি বাদে আবেদন করে টাকা পাচ্ছে তাদের কিন্তু অবশ্যই টাকাটা ফেরত দিতে হবে। দ্বিতীয় নম্বর, যদি আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, অবশ্যই এখানে কৃষক হয়ে এখানে আবেদন করেছেন তাহলে কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে হবে। 3 নম্বর, যদি আপনি রং বেনিফিশিয়ারি হয়ে থাকেন, মানে কোনো অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এখানে কিন্তু টাকাটা নিচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে টাকাটা ফেরত দিতে হবে। তো এই কিন্তু মেন 3টি কারণ উল্লেখ করা রয়েছে এই নোটিশে। এবার আপনি যদি অযোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে নোটিশ আসবে, আর না হলে কিন্তু এই নোটিশটা আসবে না। তবে এখন বর্তমানে শুধুমাত্র এই যে কৃষককে পাঠানো হয়েছে এই কৃষকের জন্য এই নোটিশটা, তবে আপনাদের বাড়িতে এই রকম নোটিশ এলে আপনাকে কিন্তু অবশ্যই টাকাটা ফেরত দিতে হবে। তো এবার একটা কথা বলে দিই, এবার এই যে অযোগ্য কৃষক প্রমাণ হচ্ছে, তাহলে যে ভেরিফিকেশান অফিসার ভেরিফিকেশান করেছিল, ফর্ম ফিল আপ তো অনেকেই করছে, তাহলে সরকারের কাজ তার মধ্যে বেছে নেওয়া যে 10 জন আবেদন করেছে তার মধ্যে হয়তো 5 জন যোগ্য, তো 5 জন যোগ্যকে টাকা দেওয়া হবে। তো সেই অবস্থায় দেখতে গেলে ভেরিফিকেশান অফিসার যে এখানে সমস্ত কিছু ভেরিফাই করে অ্যাপ্রুভ করে যে টাকাটা পাচ্ছিল, তাহলে দোষটা ধরলে শুধুমাত্র কৃষকের দোষ ধরলে তো হবে না, তাহলে যে ভেরিফিকেশান করেছে তাদেরও কিন্তু দোষ ধরতে হবে, কারণ সে ভেরিফিকেশান করেছিল, ভেরিফিকেশান করে সে যোগ্য অযোগ্য বিবেচনা করে এখানে কিন্তু অবশ্যই টাকাটা ছাড়া হচ্ছে। তো শুধুমাত্র কৃষককে দোষ চাপিয়ে দিলে কিন্তু এখানে হবে না। তাছাড়াও অনেক কৃষক এমন রয়েছে যারা জানে না, নিরক্ষর, যারা জানে না, দোকানে গিয়ে হয়তো আবেদন করে ফেলেছে যে নিয়ম কারণ যে একজন পেলে একজন পাবে না, এইরকম যে নিয়মগুলো এইগুলো হয়তো জানে না, আবেদন করেছে। এখন বর্তমানে সে দেখছে যে নোটিশটা এসে গেছে 7 দিনের মধ্যে 32,000 টাকা দিতে হবে। এটা কিন্তু ছোটোখাটো কোনো টাকার অ্যামাউন্ট নয়। তো 2,000 টাকা যে এখানে 3 মাস অন্তর পেয়েছে, ওইটা চাষবাসের কাজে হোক কিংবা অন্যান্য কাজে খরচ করেছে, তাহলে এখন বর্তমানে 7 দিনের মধ্যে 32,000 টাকাটা কিভাবে পাবে, এটা কিন্তু ভাবতে হবে সরকারকে। তো এই যে বর্তমানে সরকারের বিবেচনা কিংবা এই যে বর্তমানে নতুন নিয়ম চালু করা হয়েছে, এইটা সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।